আমরা সবাইকে জীবনে এমন একটা নিশ্চয়তা খুঁজি না যা আমাদের মনের শান্তির সাথে সাথে জাগতিক প্রয়োজনগুলোকেও পূরণ করে দেবে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই এক ঐশ্বরিক প্রতিশ্রুতির কথা জানব। রিজিকের চিন্তা এটা আমাদের অনেকেরই সারাক্ষণের সঙ্গী, তাই না? এই চিন্তা মাঝে মাঝে এতটাই জেকে বসে যে ইবাদতের সবচেয়ে প্রশান্তির জায়গা মানে নামাজেও মনটা স্থির রাখা কঠিন হয়ে যায়। মাথার ভেতরে শুধু দুনিয়াদারির হিসাব নিকাশ ঘুরতে থাকে। কিন্তু এই যে এত অস্থিরতা, এর সমাধানটা কোথায়? মজার ব্যাপার হলো এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়ে দিয়েছেন। পবিত্র কুরআনের সূরা তহার ১৩২ নম্বর আয়াতে তিনি আমাদের জন্য রেখেছেন এক অটল ভরসা আর একদম পরিষ্কার এক নির্দেশনা। একবার আয়াতটা খেয়াল করে দেখুন, কি যে সুন্দর আর ভরসা দেওয়ার মতো কথা। আল্লাহ বলছেন, তোমার পরিবারকে নামাজের কথা বলো আর নিজে এর উপর দৃঢ় থাকো। আর ঠিক এরই পরে আসছে সেই ঐশ্বরিক গ্যারান্টি, আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, বরং আমি তোমাকে রিজিক দেই। এটা শুধুই একটা আদেশ না, এটা একটা গভীর ভালোবাসার আশ্বাস। এই আয়াতটাকে আমরা একটা সহজ ঐশ্বরিক ফর্মুলার মতো করে দেখতে পারি, যার দুটো দিক আছে। একদিকে আমাদের কি করতে হবে, আর অন্যদিকে আল্লাহ কি করবেন বলে কথা দিয়েছেন। চলুন এই ফর্মুলাটা একটু ভেঙে দেখি। দেখুন কি সহজ হিসাব। আমাদের ভাগে কাজ মাত্র দুটো, পরিবারকে নামাজের কথা মনে করিয়ে দেওয়া আর নিজে সেই নামাজের উপর শক্ত হয়ে থাকা, ব্যাস। আর এর বদলে আল্লাহ কি বিশাল এক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, আমাদের রিজিকের সম্পূর্ণ ব্যবস্থা করা। কি অসাধারণ একটা লেনদেন। আল্লাহর এই কথাটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের দুশ্চিন্তাগুলোর একদম সরাসরি সমাধান। চাকরির টেনশন, ব্যবসায় মন্দা, মাস শেষে পরিবারের খরচ মেলানোর চিন্তা কিংবা ভবিষ্যতের অজানা ভয়, এই সব কিছুই তো আমাদের অস্থির করে রাখে। আর আল্লাহ বলছেন এই সব কিছুর সমাধান আছে তার আনুগত্যের মধ্যে। আয়াতে আল্লাহ একটা শব্দের ওপর খুব জোর দিয়েছেন, ওয়াস্তাবির আলাইহা, মানে এর ওপর অবিচল থাকো। এই অবিচল থাকাটাকেই আরবিতে বলা হয় ইস্তিকামা, যা আল্লাহর এই প্রতিশ্রুতির আসল চাবিকাঠি। তো এই ইস্তিকামা জিনিসটা আসলে কি? সহজ কথায় বললে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো ঝড়ে আল্লাহর হুকুমের উপর একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, বিশ্বাসে এবং কাজে অটল থাকা, এদিক ওদিক না তাকিয়ে নিজের পথে স্থির থাকা। এখন প্রশ্ন হল, এই অবিচলতা বা ইস্তিকামাহ আসবে কিভাবে? এর জন্য কিন্তু কিছু সহজ পথ আছে। যেমন আল্লাহর আনুগত্যে লেগে থাকা, ফরজ কাজগুলো মন দিয়ে করা, যাই করব শুধু আল্লাহকে খুশি করার জন্য করা, আর হারামকে না বলতে শেখা। এগুলোই আমাদের জীবনে ইস্তিকামাহ নিয়ে আসে। আয়াতের শেষে আল্লাহ কিন্তু রিজিকের চেয়েও বড় একটা পুরস্কারের কথা বলেছেন। তিনি বলছেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, মানে শেষটা তো মুত্তাকিদের জন্যই সুন্দর। এখানে শুধু রিজিক নয়, এর চেয়েও বড় কিছুর ইঙ্গিত দেয়া হচ্ছে। সেই আসল আর সবচেয়ে বড় পুরস্কারটা হল তাকওয়া অর্জন করা, মানে আল্লাহর প্রতি ভয় আর ভালোবাসার এক গভীর অনুভূতি। যখন কেউ নামাজের ওপর অবিচল থাকে, তখন তার ভেতরে এই তাকওয়া তৈরি হয়, আর এই তাকওয়াই হল দুনিয়া আর আখিরাতের সব সাফল্যের মূল। আর দেখুন, এই একই কথা কি চমৎকারভাবে সূরা তালাকের অন্য একটি আয়াতে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য যে কোনো সংকট থেকে বের হওয়ার পথ করে দেন, আর এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কোনোদিন ভাবতেও পারেনি। সুবহানাল্লাহ। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? সব কিছুর মূলে রয়েছে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা, যেটাকে আমরা বলি তাওয়াক্কুল। নিজের কাজটা ঠিকঠাক করে বাকিটা তার উপর ছেড়ে দেওয়াই তো ঈমানের জোর। তাই একটা কথা একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে, আমাদের কাজ হলো শুধু তার হুকুম মেনে চলা, নামাজের উপর শক্ত থাকা। ফল কি হবে, রিজিক কোত্থেকে আসবে, সেই সিদ্ধান্ত আল্লাহর, আর বিশ্বাস করুন তার সিদ্ধান্তই আমাদের জন্য সবচেয়ে ভালো। চলুন আমরা সবাই মিলে অন্তর থেকে এই দোয়াটা করি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে নামাজে অবিচল থাকার শক্তি দিন, আমাদের সব রকম রিজিকের দুশ্চিন্তা দূর করে দিন, আর আপনার রহমতের দরজাগুলো আমাদের জন্য খুলে দিন। আমিন।